সুপ্রভাত প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং নিরাপদে আছো, বাসা অবস্থান করছো। তোমরা দেখতে পাচ্ছ আমি গতি অধ্যায় নিয়ে আলোচনা করছি। প্রথম পর্বে তোমরা দেখেছ গতি এবং স্থিতি কাকে বলে। গতি এবং স্থিতি কাকে বলে তোমরা মুখস্থ যদি করো তাহলে ব্রেনে থাকবে না, বুঝতে হবে ব্যাপারটা, কখন গতি হয় আর কখন স্থিতি ঘটনাটা ঘটে। তোমরা জানো আমরা সবাই গতি অথবা গতিশীল, কিন্তু কোনো কিছুর সাপেক্ষে বা প্রসঙ্গবস্তুর সাপেক্ষে আমরা স্থিতি বলতে পারি। এখান থেকে স্থিতি এবং গতি থেকে ডিফারেন্ট টাইপস অফ মোশন, বিভিন্ন প্রকার গতি নিয়ে কথা বলবো। সরলরৈখিক গতি, লিনিয়ার মোশন। সরলরৈখিক গতিটা কি? কোনো বস্তুর গতি যদি একটা সরল রেখা বরাবর, স্ট্রেট সরল রেখা বরাবর কি হয়, গতিশীল, তাহলে সেই বস্তুকে সরলরৈখিক গতি বলবো। তোমরা যদি দেখো এই অংশ এটা দেখতে পাচ্ছ, একদম স্ট্রেট সোজা, হ্যাঁ, তাহলে এটাকে বলবো কি, সরলরৈখিক গতি। তাই কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয় তাহলে সেই বস্তুকে আমরা সরলরৈখিক গতি বলব। তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 35, একটি বলকে উপর থেকে ছেড়ে দিলে, এই যে উপর থেকে যখন এটাকে ছেড়ে দিবা, হ্যাঁ, উপর থেকে ছেড়ে দিলে সেটাকে কি বলবো, সরলরৈখিক গতি। তাহলে কি দাঁড়ালো, কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখা বরাবর গতিশীল তাহলে সেই বস্তুকে সরলরৈখিক গতি বলে। 2 নম্বর দেখো, গণন গতি। গণন গতিটা কি? গণন গতিটা হলো সার্কুলার মোশন। সার্কুলার মোশন, সার্কুলার মোশন যদি আমি দেখাতে চাই, কোনো কিছু দেখো, দেখা যাচ্ছে এই যে দেখো এখানে একটা নির্দিষ্ট বিন্দু আছে। কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দু সমদূরত্ব থেকে ঘুরতে থাকে, সমদূরত্ব থেকে ঘুরতে থাকে, কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে বলবো কি, গণন গতি। আবার বলছি, কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে বলবো গণন গতি। এটা যদি মনে না থাকে শুধু এতটুকু বলবা যে নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে আমরা সেটাকে বলবো গণন গতি। ঘড়ির কাঁটার গতি একটি গণন গতি। এখন চলে আসি চলন গতি। চলন গতির উদাহরণটা তোমাদের বইয়ের দিকে যদি তাকাও, এখানে কিছু তোমরা দেখতে পাবা প্লেনগুলো দেখো, একটা চলন গতি নয় আর একটা চলন গতি। তাহলে এই জন্য আমি সংজ্ঞাটাকে এভাবে উপস্থাপন করব, চলন গতিটা হলো সকল কণা। 1 নম্বর দেখো, সকল কণা। দেখো তুমি যখন একটি গাড়ি করে যাও, এক জায়গা থেকে আরেক জায়গায় অবস্থান যেতে চাও, তাহলে গাড়ির চাকার সাথে কি যায়, সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা একটা 4টা পয়েন্ট, তখন তুমি দেখো এভাবে যখন যাচ্ছ, হেঁটে যাচ্ছ, তাহলে সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে সেটাকে বলবো কি, চলন গতি। মনে থাকবে? তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, চলন গতিটা কি, সকল কণা, এটাকে বলে কি, ট্রান্সলেশনাল মোশন। কি বলে এটাকে? ট্রান্সলেশনাল মোশন। ইংরেজিতেও সাথে সাথে শিখিয়ে দেবে। এগুলো কেন, তোমরা হাই লেভেলে যখন যাবা, হাই লেভেলে যাওয়ার পরে তোমরা সবকিছুই ইংরেজিতে পারবে। তো প্রত্যেকটা জিনিসের বাংলা টু ইংলিশ যদি জেনে নাও তাহলে তোমাদের একটু চাপ কমবে। তোমাদের হাই লেভেলে গেলে বুঝতে পারবা, লেখা থাকবে ইংলিশে, তো বোঝা যাচ্ছে ট্রান্সলেশনাল মোশন মিন্স চলন গতি। এই জন্য তোমরা পাশাপাশি ইংরেজিটার প্রতিও গুরুত্ব দিবা। হ্যাঁ, তাহলে ট্রান্সলেশনাল মোশন থেকে আমরা কি পেলাম, ট্রান্সলেশনাল মোশন চলন গতি, সকল কণা, এখান থেকে বাবা সকল
কণা একই সময়ে একই দিকে সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করাটাকে চলন গতি বলে। মনে থাকবে? এখানে দেখতে পাচ্ছ তোমরা, যেমন একটি গাড়ি চলন গতির উদাহরণ তোমাদের বই থেকে বলছি। আবার প্লেনের বিন্দুকে, প্লেনগুলো দেখো কেমন ভাবে যাচ্ছে, একটি প্লেন এভাবে গতি হবে না, একই সময়ে কি থাকতে হবে, সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করতে হবে। এখন একটা প্লেন যদি পিছনে থাকে, আরেকটি প্লেন সামনে, আরেকটি প্লেন মনে করো আর একটু ডানে বামে, এরকম করলে হবে না, এলোপাতারি হবে না। তাহলে সংজ্ঞাটা মনে থাকবে, তোমাদের 4টি ওয়ার্ড মনে রাখবা। সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করাটাকে চলন গতি বলবা। এরপরে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিটা কি দেখো, খুব সহজ। নির্দিষ্ট বিন্দু, দেখো আমাদের এই পৃথিবী ব্যতীত আরো কয়টি আছে, 7টি গ্রহ আছে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি বলো, বুধ, শুক্র, পৃথিবী, 3 নম্বর আমাদের পৃথিবী। এরপর একটা মনে রাখবো, কেমনে আগে পরের কথাটা মনে রাখবা। তাহলে বুধের আগে কে, মঙ্গল, বুধের পরে কে, বৃহস্পতি। তারপরে আমরা কি বলবো, বুধের আগে কে, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এই যে 8টি গ্রহ, এরা কি করতেছে, সূর্যটাকে যদি কেন্দ্রবিন্দু ধরো, তাহলে এই কেন্দ্র পর্যায়ে তারা কি করতেছে, ঘুরতেছে না, বলো। তার নির্দিষ্ট বিন্দু, সূর্যটাকে তুমি বিন্দু কল্পনা করো, তার নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় পর পর, দেখো 1 বছর সমান 365 দিন, 365 দিন পর পর আমাদের এই পৃথিবীটা সূর্যকে কেন্দ্র করে একবার প্রদক্ষিণ দেয়। তাহলে নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করাকে পর্যায়বৃত্ত গতি বলে, যেমন সৌরজগৎ। মনে থাকবে? তাহলে নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় পর পর পিরিয়ডিক মোশন, নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় পর পর কে, একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। তাহলে নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করাটাকে পর্যায়বৃত্ত গতি বলে। মনে থাকবে? এরপর দেখো সরল স্পন্দন গতি, সিম্পল হারমোনিক মোশন। এর সংজ্ঞাটা যদি তোমরা জানতে মনে ভালো করে বুঝতে চাও, তাহলে কি করতে হবে, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় নির্দিষ্ট একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তাকে আমরা কি বলবো, সরল স্পন্দন গতি, সিম্পল হারমোনিক মোশন। কি বলেছি বলো, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় নির্দিষ্ট একদিকে এবং বাকি অর্ধেক তার বিপরীত দিকে অতিক্রম করে, তাহলে আমরা এটাকে বলবো কি, স্পন্দন গতি। বিপরীত দিকে চলে, তাহলে এটাকে আমরা কি বলবো, স্পন্দন গতি। যেমন পেন্ডুলাম, ঘড়ির কাঁটার মধ্যে দেখবে একটা পেন্ডুলাম দেখতে পাবা। এই পেন্ডুলামটা কি করে, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় নির্দিষ্ট একদিকে এবং বাকি অর্ধেক তার বিপরীত দিকে চলে, তাহলে আমরা কি বলবো, সেটাকে বিপরীত দিকে চলে তাকে স্পন্দন গতি বলে। মনে থাকবে? তাহলে ঘড়ির কাঁটা মধ্যে দেখবা, ঘড়ির মধ্যে একটা পেন্ডুলাম থাকে, একবার নির্দিষ্ট এক সময় একদিকে যায়, আবার বাকি সময় কি, যেমন ধরো এটার দিকে থাকো, এই দাও, দেখতে পেরেছ, একবার একদিকে আবার ডানে, একবার বামে, একবার ডানে এবং বামে। তাহলে কি বললাম, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালে অর্ধেক সময় নির্দিষ্ট একদিকে এবং বাকি অর্ধেক তার বিপরীত দিকে চলে, তাকে আমরা কি বলবো, সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন বলে। প্রিয় শিক্ষার্থীরা, ডিফারেন্ট টাইপস অফ মোশনের মধ্যে বিভিন্ন প্রকার গতি 5টি পেয়েছো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা ভালো থেকো, নিরাপদ থেকো এবং সুস্থ থেকো, এবং আমার ভিডিওগুলো পর্যায়ক্রমে তোমরা দেখো মনোযোগ সহকারে, অনেক উপকারে আসবে। হ্যাঁ, তোমরা দেখে নাও আমি কি পড়ালাম।